চুলদারি নাগাইটা ভাবছিলাম কাবির সিং এর দামকা কিছুদিন যাওয়ার পরে দিয়ে আমার কাবির সিং না জঙ্গল সিং লাগতেছে। এই জঙ্গল রে মঙ্গল করণের লেগে আজকে আমি ঘর থেকে বেরিয়ে গেছি। চুলদারি কাটতে কমসে কম 1.5 ঘন্টা লাগে। 1.5 ঘন্টা বোরিং সম্ভব না পার করণের লেগে লয়ে পড়ছি ছোট ভাই লোন আর বন্ধু নাইম রে। আপনারা কি ভাবতেছেন আমি চুল কাটানোর কথা কইরা রানছি? আও না, চুল কাটার কথা হলে দিব লাইলো নইলে আমার কল লাগা। আরে বেটা হাওন আছে তোরা কো হেরা গো খাওন দাওন যেখানে আমরা থাকি সেখানে কইতাম কো। পরে আমি কইলাম আপাতত আমার বাড়ির সামনে পরে তোরা লয়ে যাম আমি হাওয়াইতাম। ফুলা মাইন্ডে নিজেরা অনেক কিছু আটকে রাখলেও হাওন দাওনের ব্যাপারে আটকে রাখতে পারে না। তো আমি চিন্তা করছি লাতন দিলে যারা হাওনের কথা হইনা আনাইলা পরে না হইলে আমার কি অবস্থা করবে আল্লাহই জানে। মনে মনে ভাবতেছি কি কথা কই হেরাত থেকে বাসন যা আমরা ভাবতে ভাবতে পড়ছি জামাল বাজার সামনে। ছোট ভাই তানবীর রে কইছি বেটা খাওন আছে কইতে হেও হাওনের কথা হইনা তাড়াতাড়ি আয় হাজি এন্ড নাই মারে আমি কই বেটা আমি চুলটি কাটতে লই পরে তোরা রাখয়া হেগো না আগে হাওয়াইলো পরে চুল কাটি। আরে বেটা সত্যি হয় আমাকে চুলটি কাটতে দিস না পরে হেগো তুই চুল কাটতে কাটতে আমরা টিয়া দাম ডাহে আই ফুলাডি রিকনে কেমনে বুঝাই আমরা হাওয়াইতাম মানছি না। নিজে চুল কাটা আমি লিগে বয় রাখতাম মানছি। পরে হেল লগে অনেকক্ষণ জোরাজুরি করে ভিতরে ঢুকতাম পারছি। ভিতরে ডনের পরে আমার বোন লিখে দিয়েছে একটু না বলে হ্যাঁ চুল কাটবো আপনার এই কোন আমার এই হরিণের মতো শরীর লাই বয়সের লগে পারে কিনা আবার যে কামড়ও মারে। আমি সিউনিসি থেকে কি হইছে বাবা আমি হালচারের পাত্র না। হেগো তুই হালচারের পাত্র হইলে আমি নদী সারের পাত্র না। আই হাই রে হার রাইনা মুসিবত না ফেললাম। আমার বন্ধু নাই আমার শরীরের মধ্যে ওটা বয়সের মতো শক্তি এই কারণে হার না আমি না পারছি না। আচ্ছা বাবা তুই চুল কাট পরে তো আমি কাটা বয়সটা চুল কাটতে উঠছে কোন চুল কাটার ভালো হইছে আমার। আর কয়েকদিন পরে চুল কাটলে ঠিক মাথাটা অ্যামাজন জঙ্গলে পরিণত হয়ে গেল কইলে স্যার ওপর পরে পরে দিয়ে আমার প্যাকেটিং করে লাইতাছে। তারপরে আমার হুঙ্গালা চুলটির মধ্যে ক্লিপ হয়ে আছে পিছনে দাঁড়া দাঁড়া ফাকনা নাই মে চুল স্পেশালিস্ট হয়ে গেছে গাদি। হে কো এমনে কাটেন ওমনে কাটেন হেডার মধ্যে হেডা ঢো বেঙ্গুলোজা দাঁড়ি লোক আমি উজাই আনমির আমার ফাকনা চুলটান দেখো ভাই তোমার চুল ফেকে গেছে গা। বেটা আমার চুল ফেকে গেছে তোর বাপের কি তুই রান্দাস কি তো হে গো ভাই চুল ফেকে গেছে বেশি দি করবা কবে। আরে বেটা তোর এই বুড়িটা যদি আমার মামা বুঝতো তাহলে আমার অকালে চুলটি ফাকতো না রে বন্ধু নাই মেকো বেটা এত কালো চুলের মধ্যে একটা সাদা চুল বা লাগতেছে না দে মহিলা দেই। আরে বেটা মাথা আমার চুল আমার তোররা তো চুল কানি করে আমার একজন কইছে একটা ফাকনা চুল ছিল নাকি হিডার গুড়া দাঁড়ো দুদিন না ফাকনা চুল উঠে এই কারণে আমার ফাকনা চুল আমি ছিড়ি না। আমি মেকো না না আমি ছিড়া দেই ওর ফাকনা চুল না ছিড়তে পারলে আমার রাইতে ঘুমাইতো না। দেখছি না কি করলাম আমরা আমার তোর তো যা কালা চুলটাকে আমি ছিড়া লাইছে তোর রাই না আমি জীবনের ভুল করছি একা একা কাটতে গেলাম গলে শান্তিতে কোনো পাইতারা ছিল না এন্না মাথার ভিতরে ক্লিপ মারতে মারতে আমার দেন না মুরগা বানাই লাইছে। পরে আমি চাইনা একটা ক্যারেডিক মারলাম চুংশা ওয়াই ডু ফলো মাই পেজ যাক অনেক কাহিনীর পরে আমার চুল কাটাটা শুরু হয়ে গেছে গা। তবে মেশিনটা দিয়ে আমার সাইডের চুলটাকে মেদানি টুস করে কেটে গেছে। আমি মনে মনে ভাবতাছি মেশিনটাতে আমার চুলটি কাটে কেমনে এটা ব্রুর করে আওয়াজ আর চুল কেটে যাগা মা কাহিনীটা কি মেশিনটা কাটানোর পরে চুলটি মিলানে লাগা কিছুটা টুস করে কাটা শুরু করে দিছে। আমি মাটির কইছি ভাই ফির চুলটি ভালো করে মিলাই দেন আমি কত সহজ সরল কিন্তু আমার চুলটি জানি 2 দিন পরে বের হয়ে যাগা এটার কারণ কি আপনারই কোন আন্দের উপরে যখন চুলটি কাটা শুরু করে দেয় এই সময় অনেক মায়া লাগে কারণ প্রত্যেকটা ফলামাইনদের চুল হইতে ইমোশন প্রায় সময় চুল কাটতে হইলে আমরা লোকে একটা ঘটনা ঘটে ঘটনাটা হইছে আমরা সেল নেওয়ার পরে ভাই উপরে চুলটি একটু শুরু করে দেয় এই একটু শুরু করতে যায় যখন বেটা বেশি শুরু করে লা তখনই মনটার ভিতরে আগায় পড়ে ইকুনে আমার মনে কোনো আগাইছে না কারণ আমি চুল শুরু করতে আমি আইছি চুল টুল কাটা শেষ হওয়ার পরে দিয়ে বেটা কিতা জানি আমার বাইরান শুরু করে দিছে বাইরানির এক পর্যায়ে দিয়ে আমার প্যাকেটিংটা খুলে দিছে মনে করছিলাম চুল মুল কাটা শেষ ইকুনে একটা বাপ টুপ লই দেন তো ঠিক আছে না বড় ভাই চুল কাটাটা কেমন হইছে কমেন্টে জানেন বড় ভাই। আমি চুল কাটার পরে কোনো সময় মুখ টুস অষ্টস করি না আমি ব্যাটারে কইছি আমি দাড়িটা মিলাই দেন এবারে দিমর মধ্যে কি জানি মারা শুরু করে দিছে। আরে ভাই ডলারলি করতেছেন কেন এটা আমার একদম অপছন্দের এটা কি মারতেছেন এবারে এটা বলে সেভ লো দেখেন আমার মো যদি কোনো গুড়াগাড়ি হয় তাহলে কিন্তু আপনারাই ধরাম কই দিলাম এই নাহের ভিতরে দেন নাহের ভিতরে দিলে নাক ফুরাইব সেভ লো না মাইরা দেন কি মনোযোগ দা দাড়িটা কাটতাছে। আরে আমি এমনে সাইড না ডর করে দাও চুল মুল কাটা শেষ সোনার বাংলাদেশ ইকনে বাড়ির যাওনের পালা। আমি জীবনে চুল কাটতে আমার সন্তুষ্ট করতে পারছি না সময় চুল কাটার মধ্যে একটা না একটা ভুল ত্রুটি থাকবই আমার আল্লাহ জানে আজকে বাড়ির যাওনের পরে কি ভুল ধরে। তো আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটা কেমন হইছে অবশ্যই কমেন্টে জানান সবাই আমার লিখে দয়া করেন যাতে বাড়িতে গেলে আমার চুল কাটাটা পছন্দ করে। যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিন আর হ্যাঁ যারা যারা ইকনে আমার পেজটা ফলো করছেন না তাড়াতাড়ি ফলো করে দেন। দেখা হইতেছে নতুন আরেকটি ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন দামি জিনিসের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ।